জ্যাঙ্গো বাংলা ফুল টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে যে ইমেজ ট্যাগ অ্যাড করতে হয়, কিভাবে হচ্ছে ফাইল অ্যাড করতে হয়, কিভাবে হচ্ছে যে অ্যাডমিন প্যানেলে হচ্ছে ইমেজ ইউজ করতে হয়, ইমেজ ট্যাগ ইউজ করতে হয় বা ইমেজ ফাইল ইনপুট করতে হয়, মডেলে কিভাবে ইউজ ফিল্ডে ইমেজ ফিল্ডে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আমরা গত ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা গত ভিডিওতে যে ইমেজটা ইনক্লুড করেছি সেই ইমেজটা ইউজার এন্ডে কিভাবে প্রিন্ট করতে হয় বা শো করতে হয় সেটার ইন ডিটেলসে আজকের ভিডিওতে আমরা দেখবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কোড ব্লকটি ওপেন করে নিব। প্রথমে হচ্ছে আমরা আমাদের কোড ব্লকটি ওপেন করে নিব। কোড ব্লকটি ওপেন করে হচ্ছে আমরা আমাদের যে ইমেজটা অ্যাড করেছিলাম আমরা ইমেজটা এখন ডিটেলস পেজে শো করব। তাহলে শো করার জন্য আমরা গত যেটা হচ্ছে কাজ করেছিলাম, যে টাইটেল এবং ডেসক্রিপশনটা শো করেছিলাম সেটাকে আমরা হচ্ছে কলাম 6 এর মধ্যে রাখলাম। এখন নতুন একটা ডিরেক্টরি তৈরি করলাম। এখানে এসে আমরা কি করব, ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ তো আপনারা জানেন, ইমেজ ইজ ইকুয়াল টু এস আর সি, সোর্স সোর্স থাকবে, আর এটা হচ্ছে যে এভাবে ক্লোজ থাকবে। এখন এই সোর্সের মধ্যে হচ্ছে যে আমরা আমাদের সোর্সটা দিব, যে যে কোন সোর্স থেকে ডাটাটা আসতেছে। তাহলে এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের মেইন রুট ডিরেক্টরি বা হচ্ছে মিডিয়া ফাইল হচ্ছে আমাদের মিডিয়া ফোল্ডার, তার মানে আমরা মিডিয়াটা দিলাম স্ল্যাশ মিডিয়া। এখন হচ্ছে আমরা কি করব, ডাবল চিহ্ন দিব, যেটা হচ্ছে আমরা ডাটা শো করার জন্যই দিয়ে থাকি। এবার এখানে যেভাবে দিলাম এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা লিখবো যে আই ডট, এই আই মানে হচ্ছে এই ডিটেলসের আই এর ভিতরে আমাদের হচ্ছে যে ইমেজটা আছে, তার মানে আই ডট ইমেজ আমরা যে নাম দিয়েছিলাম আই এম। দেখেন আমরা হচ্ছে যে এখানে মডেলস যে নামটা দিয়েই সেভ করেছিলাম, যেমন ইমেজটা দিলে এখানে চলে আসবো, আমরা এখানে হচ্ছে ইমেজ এই নামটাই দিব, যে নাম ওইখানে দিয়েছি ওই নামটাই এখানে দিব। ইমেজ ডট, জাস্ট ডট ইউআরএল বলে দিব, ইউআরএল এতটুকু পর্যন্ত আমরা বলে দিব। দেখি তাহলে সেভ করলাম। সেভ করে এখন আমাদের পেজটা আমরা রিফ্রেশ করব। এই পেজটাতে প্রথমে আসি, তাহলে আমরা আমাদের প্রথমে যেই রিফ্রেশ করব এখানে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিউজটা ক্লিক করলাম। এখানে ইমেজটা আসছে বাট ইমেজটা আসে নাই। এখানে আমাদের ইমেজটা একটা এসেছে বাট ইমেজটা আসে নাই। এখানে হচ্ছে কি মিসিং ছিল এটা আমরা দেখি, ইউআরএলস দিব, একটা এস দিয়ে দেখি, এস ইউআরএলএস, এলটা কেটে গেলে হবে না, ইউআরএলস দিলাম, সেভ করলাম, তাও আসে নাই, আমাদের এখানে ইমেজ আসে নাই এখন পর্যন্ত। আমরা মিডিয়াটা ঠিক আছে, যে রুট ডিরেক্টরি হচ্ছে আমাদের মিডিয়া, স্ল্যাশ হচ্ছে আই ডট ইমেজ, আমাদের যে নামটা ছিল ইমেজ। আচ্ছা, শুধু যদি আমরা ইমেজ দিই, ইউআরএলস না দিয়ে জাস্ট ইমেজটা দিলাম, ইমেজটা দিই, দেখেন জাস্ট ইমেজটা দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আমাদের ইমেজটা এখানে শো করতেছে, দেখছেন? তাহলে হচ্ছে আই ডট ইমেজ দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। এখানে হচ্ছে মিডিয়া ফাইল আই ডট ইমেজ, ইমেজের মধ্যে আমাদের ফাইলের ডিরেক্টরিটা আছে, তাহলে হচ্ছে এখানে আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। তাহলে কিভাবে হচ্ছে যে ইমেজ ইউজার ইন্ডে শো করতে হয় সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখলাম। এটা যদি আমরা ব্যাক করি, এখন হচ্ছে লাস্ট পেজে যাই, লাস্ট পেজেও একটা ইমেজ আছে যেটা আমরা অ্যাড করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কিভাবে ইমেজটা ডিসপ্লে করতে হয় সেটা আমরা জেনে গেলাম, কিভাবে ইমেজটা অ্যাড করতে হয় সেটাও জানলাম, এবং কিভাবে ইমেজটা শো করতে হয় সেটাও জানলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। পরের ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।